হাই ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি আমরা মাটন কষা বানানোর জন্য একদম কচি থেকে মাটনের মাংস নিয়ে নিয়েছি আমরা 1 কেজি। আর আমরা আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওগুলোকে আমরা ভাজতে দিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে। আলুগুলোকে আমরা ভেজে নেব। আলু যতক্ষণ পর্যন্ত না লাল লাল করে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তখন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে আমরা মেখে রাখা মাটনগুলো দিয়ে দেব। মাটনগুলোকে আমরা পেঁয়াজ, রসুন, আদা, ধনে, জিরে, লেবুর রস, টক দই, টমেটো, আলু, তেজপাতা, গোটা কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার মেখে রাখা মাটনগুলোকে আমরা কড়াইতে বসিয়ে দিয়েছি রান্না। এবার আমরা কষিয়ে নেব। আমরা প্রায় 30 থেকে 40 মিনিটের মতো কষালেই হয়ে যাবে কষানো। আমরা ছাঁচি পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। আস্ত পেঁয়াজ দিলে খুব ভালো লাগে খেতে। তো আমরা কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন মাটন জল ছেড়ে দিয়েছে। এবার আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যায়। গ্যাসের ফ্লেম একদম লো ফ্লেমে রেখে আমরা ভালো করে কষিয়ে নেব। কি সুন্দর তেল ছেড়ে আসছে। কষানো অলমোস্ট ডান। এবার আমরা গরম জল দিয়ে দিলাম। গরম জল দেওয়ার পরে আমরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমরা একটু ফুটিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ঢাকনা তুলে এবার আমরা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার সাথে আমরা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী মিলিয়ে গরম মশলার গুঁড়ো করে রেখেছিলাম, ওখান থেকে একটু দিয়ে দিয়েছি। এবার হয়ে গেছে, মাটন কষানো হয়ে গেছে। এটা আপনারা ভাত দিয়ে খেতে পারেন, চাইলে আপনারা পরোটা দিয়েও খেতে পারেন, পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক